পথের পাঁচালী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি আমাদের মুকুটমণিপুর ও ঝাড়গ্রাম সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। আমাদের আজকের পর্বে থাকবে মুকুটমণিপুরের সরকারি ও বেসরকারি কিছু হোটেল ও রিসোর্টের ডিটেলস। থাকবে আমরা যে রিসোর্টে ছিলাম আরণ্যক রিসোর্টের কমপ্লিট রিভিউ, আর থাকবে মুকুটমণিপুর এসে কাছাকাছির মধ্যে কোন কোন জায়গা ঘোরা যায় তার ডিটেলস। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, তার সাথে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের পর্ব। এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা জানিয়েছি কলকাতা টু মুকুটমণিপুর বাই রোড আসার এক্সপিরিয়েন্স। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি, দেখার অনুরোধ রইল। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রথমেই জেনে নেব মুকুটমণিপুরের সরকারি প্রপার্টি কোন কোনগুলো আছে এবং সেগুলো কিভাবে বুক করা যায়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি রয়েছে বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টি। এই প্রপার্টির লোকেশন মুকুটমণিপুর ড্যামের থেকে 4 কিলোমিটারের দূরত্বে। এই রিসর্টে পৌঁছানোর রাস্তাটা খুব সুন্দর, কিন্তু অনেক জায়গায় খুব ন্যারো, যেখানে দুটো গাড়ি একসাথে পাস করার জায়গা নেই। এখানে রুম রেট 1800 টাকা থেকে শুরু এবং 4 বেডের রুম পেয়ে যাবেন 3000 টাকায়। কন্ট্যাক্ট ডিটেলস ও বুকিং লিংক স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই প্রপার্টি আপনাদের www.wbtdcl.com এর মাধ্যমে অনলাইন বুক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টেরও প্রপার্টি রয়েছে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। রুম রেট স্টার্ট হচ্ছে 2700 টাকা থেকে। লোকেশন ড্যামের থেকে 10 মিনিটের হাঁটা পথে। জায়গাটাও খুবই সুন্দর। এই প্রপার্টি বুক করার জন্য লিংক স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্টের কংসাবতী ভবনেও রয়েছে থাকার 8টা রুম। লোকেশন ও প্রপার্টি থেকে ভিউ দুর্দান্ত। এইখানে থাকার জন্য আপনাদের কলকাতার রাইটার্স বিল্ডিং এ ইরিগেশন ও ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। এবং সবশেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইউথ হোস্টেলের প্রপার্টি। বলতে গেলে সব থেকে বাজেট ফ্রেন্ডলি স্টে হয়তো এখানেই পাবেন, যদিও রুমগুলো খুব একটা ইমপ্রেসিভ না, কিন্তু লোকেশন ও ভিউ দুর্দান্ত। এখানে ডরমেটরি রুম পেয়ে যাবেন 225 টাকা জন প্রতি। এসি ডাবল বেড শুরু হচ্ছে 800 টাকা থেকে। এটাও সম্পূর্ণ অনলাইন বুকিং হয়। বুকিং লিংক স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবার জানাবো কিছু প্রাইভেট রিসর্টের ডিটেলস। একটু লাক্সারিয়াস স্টে চাইলে থাকতে পারেন পিয়ারলেস রিসর্ট বা মিলি রিসর্টে। পিয়ারলেস রিসর্টের রুম স্টার্ট হচ্ছে 4000 টাকা থেকে, যেখানে 4 জন থাকতে পারবেন। যদিও অফ সিজন বা উইকডেজে ডিসকাউন্টেড প্রাইসে 3000 টাকাতেই রুম পেয়ে যেতে পারেন। অনলাইন বুকিং লিংকেই প্রাইস চেক করতে পারবেন। ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। মিলি রিসর্টসও 4000 টাকা থেকে রুম রেট স্টার্টিং। এই রিসোর্টে আপনারা সুইমিং পুলও পেয়ে যাবেন। রিসোর্টের বুকিং ও কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই হোটেলের লোকেশন আপনারা যদি খাতড়া হয়ে আসেন তাহলে মুকুটমণিপুর ড্যাম যাওয়ার রাস্তায় পড়বে এই প্রপার্টি। আর আমরা ছিলাম ওই একই রাস্তায় আরণ্যক রিসোর্টে। আরণ্যক রিসোর্টের আশেপাশেই রয়েছে আরও বেশ কয়েকটা থাকার অপশনস। হোটেল গ্রিন পার্ক, হোটেল পিঙ্ক রোজ ও সৃজন রিসোর্ট। প্রত্যেকটি প্রপার্টির কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওতে দেওয়া রইল। 1500 টাকা থেকে শুরু হচ্ছে এখানকার রুম রেট। এবার জানাবো আরণ্যক রিসর্টের রিভিউ। আমরা এসি ডাবল বেড রুম বুক করেছিলাম। রুমের বাইরে একটা ছোট্ট বসার জায়গা আছে। রুমগুলো খুব একটা স্পেসিয়াস নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও ছোটর ওপর ঠিকঠাক।
এনাদের প্রপার্টিটা বেশ খোলামেলা এবং সুন্দর বাগানে ঘেরা। এখানে অনেকগুলো রুম আছে বিভিন্ন টাইপের, তাই বড় গ্রুপ নিয়ে এলেও প্রবলেম নেই। পার্কিং এরও ব্যবস্থা আছে। এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। আশেপাশে কিন্তু অন্য কোনো খাওয়ার অপশনস নেই, তাই এখানে থাকলে আপনাদের রিসোর্টেই খেতে হবে। প্রথম দিন লাঞ্চ করতে গেলে আগে থেকেই জানাতে হবে। ভেজ মিল 120 টাকা এবং চিকেন মিল 200 টাকা। লোকাল মাছও পাওয়া যায়। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো এবং এনাদের সার্ভিসও খুব ভালো। আর ডিনারে দেশি চিকেন ট্রাই করতে ভুলবেন না। মুকুটমণিপুর ঘুরতে এলে এখানকার প্রধান আকর্ষণ কংসাবতী ড্যাম। নিজেদের গাড়ি নিয়ে এলে প্রবেশের সময় 100 টাকা করে নেওয়া হয়, যার মধ্যে এন্ট্রি ও পার্কিং ইনক্লুডেড। আপনারা যদি একদিনের বেশি থাকেন তাহলে ওই রিসিপ্টটা কাছে রাখবেন। আমরা এখন বসে আছি কংসাবতী ড্যামের ওপর মুকুটমণিপুরে। এখানে কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান, নিজেদের গাড়িতে সেলফ ড্রাইভে আসতে চান, তাহলে মাথায় রাখবেন শনি ও রবিবার এই ড্যামের ওপর নিজের গাড়ি নিয়ে আসা অ্যালাউড নয়। আপনারা যদি এমনি সোম থেকে শুক্রবার আসেন, আমাদের যে লক গেটটা আছে ড্যামের সামনেই যে লক গেটটা আছে, লক গেটের জাস্ট প্রবেশ করার জায়গায় ডান দিকে আপনারা একটা অফিস পাবেন, সরকারি অফিস। ওইখান থেকে গেট পাস নিয়ে বিনামূল্যে গেট পাস নিয়ে আপনারা ড্যামের রাস্তায় প্রবেশ করতে পারবেন। তাছাড়া যদি সেটা বন্ধ থাকে শনি রোববার ও গভর্নমেন্ট হলিডের দিন, এই গেট পাসের জায়গাটা কিন্তু বন্ধ থাকে। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট ড্যামের রাস্তাটায় উঠে ওইখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটো 500 টাকা করে নিয়ে থাকে, 1.5 ঘন্টা করে ঘোরায়। এরপর আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কংসাবতী নদী নয়, এইটাকে বলা হয় কুমারী নদী। কুমারী নদী আর কংসাবতীর সঙ্গমস্থল ঠিক পেছনে। একটু দেখিয়ে দাও ওই দিকটা। এখান থেকেই কিন্তু এই জাস্ট একটু আগে থেকে আপনারা বোটিংয়ের টিকিট কাটতে পারেন। বোটিংয়ে আপনারা সবুজ দ্বীপ, ডিয়ার পার্ক, এই মোহনাটা এইটাও দেখতে পারেন। আর ইন কেস আপনারা যদি এখানে গাড়ি নিয়ে আসতে চান, যেরকম আমরা এখন গাড়ি নিয়ে এসেছি, একটু দেখিয়ে দাও। গাড়ি নিয়ে আসার জন্য একটি সুনির্দিষ্ট জায়গা আছে, যার গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো। এখানে একটি কালী মন্দির আছে, কুমারী কালী মন্দির বলে, নিচেই। ওই রাস্তাটা কিন্তু সোজা, একটু চড়াই আছে আর একটু গ্রামের রাস্তা, কিন্তু ওই চড়াই দিয়ে কিন্তু ডিরেক্ট আপনারা এই কুমারী নদীর বাঁধে এখানে গাড়ি নিজেরা নিয়ে আসতে পারেন। এটা কিন্তু যদি কংসাবতীর ড্যামের ওইখানে বন্ধ থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না, আর এখানে কোনো চেকিংয়ের ব্যাপার নেই। এই পুরো রাস্তাটা আপনারা ড্রাইভ করে যেতে পারেন। টোটাল একদম স্টার্টিং থেকে এন্ড অবধি এটা প্রায় 15 কিলোমিটারে, আর এইখানে আমরা মোটামুটি আছি 6.5 কিলোমিটার মার্কে। এইটা হচ্ছে কুমারী নদী আর কংসাবতী নদীর মাঝখানের জায়গাটা। যেই রাস্তা দিয়ে আমরা ড্যামে উঠেছিলাম সেটা হলো কুমারকলি পরেশনাথ রোড, একদম কংসাবতী কুমারী মিলন কালী মন্দিরের পাশ দিয়ে। গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই ড্যামের রাস্তায় আপনারা দেখতে পারবেন মুসাফিরানা ভিউ পয়েন্ট ও পরেশনাথ মন্দির। এখানে এসে বোটিং করতে চাইলে বোটিং রেট 100 টাকা জন প্রতি। মুকুটমণিপুর ঘুরতে এলে ঝিলিমিলি অবশ্যই আসবেন।
যদি ঝাড়গ্রাম যাওয়ার প্ল্যান থাকে তাহলে সুতান ফরেস্ট ও ঝিলিমিলি অন দ্য ওয়ে পড়বে। এই পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে এবং ভীষণই সুন্দর। রাস্তায় বেশ কয়েকটা ওয়াচ টাওয়ারও রয়েছে। তাছাড়াও কত জায়গায় যে দাঁড়াতে ইচ্ছে করবে তার ঠিক নেই। সাবধানে ড্রাইভ করবেন, কারণ অনেকটাই বন্যপ্রাণী পারাপারের জায়গা। এই রাস্তায় এলে আর একটা মাস্ট ভিজিট জায়গা হলো তালাবেরিয়া লেক। রানীবাঁধ ঝিলিমিলি রোড থেকে বাঁদিকে প্রবেশ করে প্রথমেই পড়বে রানীবাঁধ কলেজ। পুরোটা গুগল ম্যাপ দেখে আসতে পারবেন, তার জন্য অবশ্যই অফলাইন ডাউনলোড করে রাখবেন। কলেজটা পেরিয়ে আবারও লেফট টার্ন। রোড কন্ডিশন কিন্তু একটু খারাপ এবং রাস্তাটা খুবই সরু। তালাবেরিয়া লেকটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। যদিও এবার বর্ষা হলেও লেকের জলের স্তর অনেকটাই কম। এখন এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, মাথা পিছু 50 টাকা করে। যদিও একটু সিজনে রেটটা 100 টাকা পার হেড হয়ে যায়, বাট সত্যি বলতে দারুণ এক্সপিরিয়েন্স। আশা করছি আমাদের আজকের পর্বটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এই সিরিজের পরবর্তী ভিডিওতে থাকবে মুকুটমণিপুর টু বেলপাহাড়ি ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আর সব শেষে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।